হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্র মেগা ব্লগে স্বাগত। আজকে দেখো সকাল সকাল আমার গপু সোনাদেরকে স্নান করাতে চলে এসেছি। ওদেরকে ঘুম থেকে ওঠানো হয়ে গেছে, ভোরের আরতি করা হয়ে গেছে, আর এদিকে আমি ওদেরকে স্নান করিয়ে তারপর অনেক কাজও আছে আজকে, তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এই দেখো গোপাল সোনাদেরকে আমি স্নান করিয়ে নিলাম, তারপর ওদেরকে ড্রেস পরিয়ে দেবো আর ওদেরকে তারপর আমার মহাদেবকে স্নান করিয়ে নেব। তারপর আজকে আমার ছেলে যাবে জয়দ্বীপ থেকে জল ঢালবে আমাদের রাড়েশ্বর মন্দিরে। রাড়েশ্বর মন্দির বলতে আমাদের এখানে আরা গ্রামে শিবতলা আছে, তো সেই শিবতলাতে রাড়েশ্বর বাবার মন্দির আছে, আর এত ভিড় ওখানে কি বলবো। আমি জবের থেকে বড় হয়েছি, প্রায় আমার যখন 10 বছর বয়স তখন থেকে আমি মানে কোনো দিন বাদ দিইনি ওই শিবতলাতে গিয়ে জল ঢালার। তো দুঃখের বিষয় কি বলবো, এই 4-5 বছর আমি পারছি না বাবার কাছে গিয়ে জল ঢালতে, কিন্তু তবুও যাই, বাবাকে দর্শন করে আসি, প্রণাম করে আসি। কি করব, না পারলে আমাদের ফ্যামিলিটা যেহেতু বড়, সেহেতু কেউ না কেউ কিছু না কিছু হতেই থাকে, সেই কারণে পারি না জল ঢালতে। তো এবারেও যাব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর ছেলে তো যেতে চাইছে, ও কিছুতেই মানতে চাইছে না। তো ছেলে যাবে জয়দেব থেকে জল নিয়ে আসবে, নিয়ে এসে বাবার মাথায় ঢালবে। তো সেগুলো তোমাদেরকে শেয়ার করব, তো দেখবে। মানে আর যখন আমরা মন্দিরটায় যাব, তখন মন্দিরটাও তোমাদেরকে দেখাবো যে কি সাংঘাতিক ভিড় হয়। আমরা যখন ছোটবেলায় যেতাম তখন এতটা ভিড় থাকতো না, ওই লাইন থাকতো, ওই লাইনের মধ্যে দিয়ে ভালোভাবেই বাবার মাথায় জল ঢালতে পারতাম। কিন্তু এখন মানে এমন হয়ে গেছে, কি বলবো, বলার কিছু নেই। বাবার মাথায় জল ঢালা তো দূরের কথা, বাবার মন্দির পর্যন্ত ঠিকঠাকভাবে দর্শন করা যাচ্ছে না, এত ভিড় হচ্ছে। তার মধ্যে এখন বসে বিশাল একটা মেলা, সেই মেলাতে এত ভিড়, তার মধ্যে প্রত্যেকটা সোমবারেই সবাই কেউ না কেউ জল খাওয়ায় ছোলা গুড়, তারপর যার যেমন সামর্থ্য লুচি তরকারি। এবারে দেখলাম লুচি তরকারি খাওয়াচ্ছে, তারপর পোলাও আলুর তরকারি, অনেক কিছু খাওয়াচ্ছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার গপু সোনাদেরকে স্নান করিয়ে জামা কাপড় পরানো হয়ে গেল, আর আমার মহাদেবকেও স্নান করানো। তো সারাদিনের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তার কারণে। তো এদিকে দেখো ছেলে রেডি হয়ে গেছে, তো ও যাবে এখন জল ঢালার জন্য। তো এদিকে দেখো মাদের বাড়িতে ওকে দিতে চলে এসেছি, আর যাওয়ার জন্য ওরা একদম রেডি হয়ে গেছে। আমার ভাইয়ের তারপর আমার ভাইজি সবাই যাবে। তো ওরা দেখো সবাই একসাথে রেডি হয়ে গেছে, আর সবাই যাওয়ার জন্য ওরা তো একটা আলাদাই আনন্দ। তো ওদের বেরোতে যেহেতু রাত হবে, তার জন্য আমি বাড়িও চলে এসেছিলাম। আর তারপরের দিন সকালবেলায় দেখো সোমবারের দিন, এবার আমরা তো জল ঢালতে পাবো না। তো এদিকে দেখো আমার জায়ের মেয়ে জামাই সবাই এসেছিল। তো এদিকে ও জল ঢালছে, এবার ওর বিয়ের পর নতুন জল ঢালছে প্রথম। তো এই জন্য দেখো মেয়ে জামাই দুজনে একসাথেই জল ঢালবে, আর এদিকে আমার মেয়েও রেডি হয়ে চলে গেছে। মেয়েও ওখানে ওদের কাছে ও জল ঢালবে, জল ঢালার জন্য। ও তো প্রথম বছর কোনোদিনও জল ঢালেনি, দিদিকে যেহেতু দেখেছে ওরও খুব আনন্দ লাগছে জল ঢালবে। তো এদিকে দেখো ওরা জল ঢালতে চলে এসেছে, আর আমরা এদিকে হাঁ করে দাঁড়িয়ে আছি। আমরা এদিকে হচ্ছে শুধু ভিডিও বানাচ্ছি আর ফটো তুলছি, আমাদের এগুলোই কাজ, আমি আর আমার যা। তো ওইদিকে দেখো, তো বেশ সুন্দর করে বাবার মাথায় দেখো দুজন মিলে জল ঢালছে, আর কত ভালো লাগছে, মনটায় খুব আনন্দও লাগছে, খুব ভালো লাগছে, কি সুন্দর। আর দুজনকে কি সুন্দর লাগছে না, বেশ মানিয়েছে। তারপর ওরা দুজনে জল ঢালা হয়ে গেল, তারপর আমার মেয়েকে হাত ধরিয়ে একটু জল ঢালিয়ে দিল। তো তারপর আমার মেয়ের জল ঢালা হয়ে গেছে, তারপরে ও বললো যে একটা ওকে ছবি তুলে দিই। তো দেখো ও কেমন করে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, এত পাকা, কি বলবো, পাকাগিরি। স্কুল কামাই করে জল ঢালতে গেছে শিবের মাথায়, ছেলেও কামাই করেছে, মেয়েও কামাই করেছে। আর এদিকে দেখো ওরা দুজন মিলে ছবি তুলে নিচ্ছে বেশ সুন্দর করে, আমি করছি ভিডিও আর আমার যা তুলছে ছবি। তো বেশ ভালোই লাগছে।
আমরা না পারলেও কি হবে। তারপরে এদিকে দেখো বাবাকে দর্শন করতে প্রতি বছরই যাই শিবতলা, আর এই বছর না গেলে মনটা খুবই খারাপ লাগবে। তার কারণে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, জামাই মেয়ে, এদিকে আমার যা আমি, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো কেপি কোথায় যাচ্ছি আমরা? শিবতলা। হ্যাঁ, তো আমরা দেখো প্রায়ই চলে এসেছি শিবতলার কাছাকাছি। শিবতলার এই যে ব্যাগটা ঘুরলে পরেই তারপরে এখন একটু অনেকটাই যেতে হবে। তো এই যে এই দিক থেকে দেখো গোটাই মানে পুরো এখান থেকে শুরু হয়ে গেছে ভক্তদের, এত ভক্ত কি বলবো। এই দেখো এদিকে সবাই দাঁড়িয়ে আছে, জল জল ঢেলে এসে অনেকে দাঁড়িয়ে আছে, আর কেউ যাওয়ার আগে দাঁড়িয়ে আছে, আর সব পা ফুলে একদম দুম, কি বলবো বলার বাইরে। তো দেখো এত ভিড় কি বলবো, ছোট থেকে এত বড় হয়েছে, এত বছর ধরে প্রায় 20 বছর আমি এই শিবতলায় জল ঢেলেছি, কিন্তু এত ভিড় কখনো দেখিনি। এই বছর এত ভিড় হয়েছে, তো তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর এই দেখো লাইন, এখান থেকে মন্দির এখনো অনেকটা, তো এখান থেকে লাইন হয়েছে। পুরো লাইন দেখাতে পারছি না, কারণ হচ্ছে ওই দিকে যাওয়ার মতন অবস্থা নেই, এত ভিড় হয়েছে। আর দেখো গাড়ি বাস পুরো জাম হয়ে গেছে। আর এদিক দিয়ে আমরা ভেতর দিয়ে ঢুকলাম মেলাতে, মন্দিরের কোনো দর্শনও পেলাম না, ওই দূর থেকেই বাবাকে প্রণাম করে নিলাম। কি করব, কিছু করার নাই, এত ভিড়। তো দেখো এদিকে যে কোথাও গিয়ে যে একটু দাঁড়াবো, সেই দাঁড়াবার পর্যন্ত ভালো জায়গা নেই, আর যেখানে একটু পরিষ্কার আছে জায়গা আছে সেখানে প্রচণ্ড রোদ। তো যার কারণে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। আর এদিকে দেখো মেলা বসেছে, মেলাতে নানান রকমের জিনিস বসেছে। এদিকে দেখো ওরা দুজন, আর জামাই তো আমার মেয়েকেই কোলে নিয়ে গোটাটাই ঘুরে নিল। তো জিজুর কোলে কোলে ঘুরতেও খুব ভালোই বাসে, আর কারো কাছে যেতেই চায় না, ও এলে ওর কাছেই চলে যাবে। তো এইদিকে দেখো মেলাতে এত কিছু বসেছে, একটা দোকানে যা কিনবে 15 টাকা, আর একটা দোকানে যা কিনবে 40 টাকা। এদিকে দেখো কত রকমের কানের বসেছে, মালা বসেছে। তো আমি তো জানতামই না যে এত বড় মেলা বসেছে, তা আগে জানলে পরে হয়তো কেনাকাটার জন্য প্রস্তুতি নিয়ে যেতাম। তো কিছুই কেনাকাটা করতে পারিনি, আমরা চলে এলাম। আর এদিকে দেখো মাটির জিনিস, এদিকে খুব সুন্দর সুন্দর জিনিসই বসেছিল। তো আমরা আর এইখানে দেখো, এখানে হচ্ছে খাওয়াচ্ছে, এখানে লুচি তরকারি বোঁদে সমস্ত কিছু দিচ্ছে। তো এত ভিড় কি বলবো, ওইদিকে একটা পুকুর আছে, ওই পুকুর পর্যন্ত চলে গেছে লাইন। পুকুরটা তোমাদেরকে দেখাতাম, কিন্তু এত ভিড়, পা দেওয়ার কোনো জায়গা নেই, যার কারণে পুকুর অবধি আমরা যেতেও পারিনি। আর ওইদিকেও 2 জায়গাতে আরও খাওয়াচ্ছে, এক জায়গায় পোলাও আলুর তরকারি। তো খুব ভালো লাগলো। আর এত গরম লাগছিল, এত অস্বস্তি লাগছিল, আর এত কাদা হয়েছিল বন্ধুরা, কি বলবো। সবাই জল খাচ্ছে, এই দেখো জলের গ্লাসগুলো ফেলছে, আর এত কাদার চোটে মানে আমরা তো পাই দিতে পারছি না ভালো করে। তো তারপর এদিকে দেখো আমরা আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কারণ এখানে দাঁড়ানোরও কোনো জায়গা নেই, আর এত গরম লাগছে। মেয়েটাকে নিয়ে গেছি, মেয়েটার তো শরীর ভালো না, তার সত্ত্বেও নিয়ে গেলাম। এই দেখো এটা হচ্ছে লুচির লাইন। তারপরে দেখো আসার পথে ওরা ইন্দিরার মা আর ইন্দিরা গ্লাস কিনছিল, তো আমিও 6টা প্লেট কিনলাম। ছোট ছোট প্লেটগুলো বেশ ভালোই লাগছিলো। এখানে যা কিনবে সব কিছু 15 টাকা করে, তো ভালোই জিনিস ছিল। তো সেরকম প্রস্তুতি নিয়ে যাইনি কেনাকাটা করার জন্য, তাই জন্য কিছু কিনতেই পারলাম না। তো এই যে আমি 6টা প্লেট কিনেছি, আর ওরা কিনলো গ্লাস। তারপরে আর এইদিকে দেখো দুই দিদির সাথে আমার দেখা হয়ে গেছে। স্লো করবে। তারপর এদিকে বাড়ি ফেরার পথে দেখো এত বড় একটা বাঁক, আর ওই বাঁকটা দেখে আমার এত ভালো লাগলো না, একটু ভিডিও করি। আর এইগুলো সব বাঁক, বাবা কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিয়ে গেছে বাঁকগুলো, খুব ভালো লাগছিলো। এই দেখো এইদিকে আর একটা বাঁক, তো ভাবলাম একটু ভিডিও করেই নিই। ভালোই লাগলো, মানে মন্দিরের দর্শন না পাই, ঠাকুরের দর্শন না পাই, কিন্তু এই ভক্তদের দর্শন করেই যেন মনটা ভরে গেল। আর দূর থেকেই ভগবানকে প্রণাম করলাম, যে কোনো একদিন এসে আবার বাবাকে প্রণাম করে যাব। তো এই দেখো বাড়ি যাওয়ার পথে আমরা আবার বেরিয়ে পড়েছি, কারণ এত গরম দিয়েছে আর এত রোদ্দুর ছিল, কি বলবো বলার কিছু নেই, যার কারণে একদম ভালোই লাগছিল না থাকতে, প্রচণ্ড গরম লাগছিল। আর মেয়েটা একদম থাকতে চাইছে না, কান্নাকাটি করছে, তার কারণে আমরা আবার চলে এলাম। আর এই দেখো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এই যে গাড়ি দাঁড় করিয়ে দিল ওইখানে, আর এখানে আমরা নেমেও গেলাম। আর ও তো জিজু
কাজ ছাড়ছেই না, জিজুর হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে, জিজুর কোলে চেপে এলো, যাওয়ার সময় জিজুর কোলে চেপে গেছে। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ও জামা কাপড় ছাড়ছে, মেয়েকেও ছাড়াচ্ছে, আর এদিকে আমিও ছেড়ে নেবো। তারপর রাত্রিতে আবার দেখো ছেলে বাড়ি চলে এসছে, ফের ছেলের পা তো পুরো ফুলে একদম দুম হয়ে গেছে, ও পুরো জল ঢেলে এসছে। আমি একটু পা গরম জল করে ধুয়ে তারপরে পায়ে তেল মালিশ করে দিলাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।